লিফটের ব্যবস্থা পেয়ে যাবে। ভিড়টা দেখো, দরজাগুলো কিন্তু এখনো বন্ধ। বোলপুর থেকে শান্তিনিকেতন 20 টাকা বলছো? হ্যাঁ, বোলপুর পুরোটাই। শান্তিনিকেতন বোলপুরে আসলে কিন্তু তোমাদের ছেড়ে ধরবে টোটোওয়ালা। ছাতিমতলা শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে। আচ্ছা, প্রচুর পরিমাণে ভাড়া বলছে 700 টাকা ভাড়া। সব ছাত্রাবাস, ওখানে ভোজনালয়, সামনেই রয়েছে মন্দির। ওয়াও, সুন্দর বেড, পার্সোনাল ব্যালকনি রয়েছে। অসাধারণ অসাধারণ। আচ্ছা, আমি 10 দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমরা নতুন বছরের নতুন সকালে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা শান্তিনিকেতন ঘুরতে। বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বাজে 10টা বেজে 1 মিনিট আর পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশন। তো ঘড়ির কাঁটাতে বেজে গেছে 10টা বেজে 5 মিনিট আর এখন আমরা যাচ্ছি শিয়ালদা মেট্রো স্টেশনে। সেখান থেকে আমরা হাওড়ার জন্য মেট্রো ধরে নেব। বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশন, যেখান থেকে তোমরা কিন্তু মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে যাবে হাওড়া স্টেশন। এটা হচ্ছে স্টেশন আর এইদিকে রয়েছে কিন্তু মেট্রো স্টেশন। ট্রেন রয়েছে আমাদের 11টা 5-এ। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখান দিয়ে যদি নামো আর এখানে কিন্তু টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ। প্রথমবার শিয়ালদা থেকে হাওড়া মেট্রো করে যাচ্ছি, এক্সপিরিয়েন্স অসাধারণ। বন্ধুরা, প্রথমবার শিয়ালদা থেকে হাওড়ার জন্য মেট্রো ধরেছিলাম আর এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। 5 আউট অফ 5। এই দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া মেট্রো স্টেশনে। লিফটের ব্যবস্থাও রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। সাথে যদি বয়স্ক মানুষ থাকে, ওঠানামা না করতে পারে, তাহলে কিন্তু হাওড়া যে মেট্রো স্টেশনটা আছে সেখানে কিন্তু তোমরা লিফটের ব্যবস্থাও পেয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। টোটাল সময় লাগলো প্রায় 20 মিনিট। এক্সিট সবার আমাদের চেনা স্টেশন হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। রোজকার মতো আজকেও হাওড়া স্টেশন প্রচুর ভিড়। তাহলে বন্ধুরা, দেখলে আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের কবিগুরু এক্সপ্রেস দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে। আর ট্রেনটা তোমাদের দেখাচ্ছি, দেখো। সময় বলি 10টা বেজে 37 মিনিট। প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমাদের সিট পড়েছে D1 32 34। এখানে ভিড়টা দেখো, শুধু ভিড়টা দেখো। দরজাগুলো কিন্তু এখনো বন্ধ। ব্যাস, আমরা ঢুকছি এই গেট দিয়ে। তো আমাদের 32 34 দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা সিট আছে 32। বন্ধুরা, 34 আচ্ছা, আমার সিট কিন্তু এইদিকে পড়বে। আর উইন্ডো সিট রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 36 উইন্ডো। তো বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কবিগুরু এক্সপ্রেস। আর এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে 11টা 5 মিনিটে। আর এই ট্রেনটা বোলপুর স্টেশনে পৌঁছাবে 1টা বেজে 47 মিনিটে। আর এই ট্রেনটাই কিন্তু সেকেন্ড সিটিং ক্লাস বুক করে নিয়েছিলাম আমরা। ভাড়া পড়েছিল 85 টাকা করে, উইদাউট জিএসটি বলছি। এই ট্রেনের সাথে সাথে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে তোমরা বোলপুর পৌঁছানোর জন্য যে যে ট্রেনগুলো পাবে, প্রত্যেকটা লিস্ট কিন্তু আমি স্ক্রিনে আর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সামনে D1 লেখা কিন্তু দেখতে পাচ্ছ, সামনে D1 লেখা। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের কামরা। প্রথমবার শান্তিনিকেতন যাচ্ছি আর প্রথমবার কবিগুরু এক্সপ্রেস, মানে বুঝতে পারছো, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের দেখাবো। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, চলো। তো বন্ধুরা, ছেড়ে দিল আমাদের ট্রেন ঠিক 10টা বেজে 58 মিনিটে। আর যেটা আমাদের অনলাইনে টিকিট বুকিং এর সময় ছিল 11টা বেজে 5 মিনিটে। বাথরুমের কথা বললে দেখো, ট্রেনটা কিন্তু অনেকটাই পরিষ্কার। এখানে রয়েছে একটা আয়না, বেসিনে জল পড়ে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু দেখতে পাচ্ছ। লাইটের ব্যবস্থা রয়েছে, যদি অন্ধকারে হয় লাইটের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আমি যখন লং জার্নিতে ট্রেন ট্রাভেল করি তখন কিন্তু আমি ট্রেনের খাবার একদমই খাই না আর পছন্দও করি।
সেই কারণে কিন্তু আমি বাড়ি থেকে প্রত্যেকবার খাবার নিয়ে আসি, এবারও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ রুটি আর আলুর তরকারি নিয়ে এসেছিলাম, এটাই কিন্তু খেয়ে নেবো ট্রেনের মধ্যে শুকনো খাবার। আমি এটাই বলবো, তোমরা যদি ফ্যামিলির সাথে আসো বা একা আসো, সিঙ্গেল আসো, তোমরা কিন্তু বাড়ি থেকে কিন্তু খাবার নিয়ে এসো। এটা কিন্তু আরো স্বাস্থ্যকর হবে আর খেতেও তোমরা কিন্তু ভালো হবে। বন্ধুরা, এই মাত্র যে স্টেশনটা ছেড়ে গেল, সেই স্টেশনটা নাম হচ্ছে বেলুড়। বন্ধুরা, যে স্টেশনটা এখন পাস করলো সেই স্টেশনটা হচ্ছে বালি স্টেশন। ক্রস করছে উত্তরপাড়া। বন্ধুরা, এইমাত্র আমাদের ট্রেনটা ক্রস করলো হিন্দ মোটর। বাড়ি থেকে নিয়েছিলাম মিষ্টি, সেটাই এখন খেয়ে নেব। কোন নগর পার করবো। আমাদের ট্রেন এখন ক্রস করছে রিষড়া স্টেশন। ঘড়িকাটাতে সময় হচ্ছে 11:30। সময় ছিল 11:05, ছেড়েছে 10:58। অনেকটাই কিন্তু তাড়াতাড়ি ছেড়েছে। হিসাবে দেখা ভালো আছে দিদি। বন্ধুরা, দেখলে আমাদের ট্রেন কিন্তু ট্রেনের দরজাগুলো কিন্তু একদম খালি, দেখতে পাচ্ছ। এই দরজাটা কিন্তু আমি একমাত্র দায়ী রয়েছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। কেউ বন্ধুরা, আমাদের ট্রেন পাস করলো চুচুড়া স্টেশন। ঘড়িকাটার সময় 11:56। আমাদের ট্রেন ক্রস করলো হুগলি স্টেশন। তোমরা যদি এরকম লং জার্নি ট্রেন যাত্রা করো, তাহলে তোমরা বাড়ি থেকে চা নিয়ে আসতে পারো, জল, খাবার দাবার সবকিছু নিয়ে আসতে পারো। অথবা ট্রেনেও কিন্তু এরকম সব রকম সুবিধা পেয়ে যাবে। ছোলা মাখা উঠবে, সিদ্ধ ছোলা থেকে শুরু করে চা, শুনতে পাচ্ছ, চা, জল, সমস্ত কিছু কিন্তু তোমার ট্রেন থেকে পেয়ে যাবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। লং জার্নি ট্রেনে হোক বা শর্ট জার্নি যদি এক্সপ্রেস হয়, সব রকম কিন্তু খাবার দাবার সবকিছু পেয়ে যাবে। ইতিমধ্যে আমাদের স্টেশনে পৌঁছে গেল ব্যান্ডেল জংশনে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ট্রেন, সেহেতু কিন্তু লেবু চা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এরকম এক্সপ্রেস ট্রেনে জল, চায়ের তো কোনো রকম অসুবিধা হবেই না তোমাদের। ঘড়ির কাঁটাতে সময় 1:01। আর আমাদের ট্রেন ঢুকে গেল বর্ধমান জংশন। এটাই হচ্ছে বর্ধমান জংশন। বাইরে কিন্তু বেশ ভিড়, সবাই কিন্তু এই বর্ধমানে নেমে যাবে। কিন্তু এরা যারা উঠেছিল সব জেনারেলের, আর এটা হচ্ছে রিজার্ভেশন। ভুল করে ওরা কিন্তু রিজার্ভেশন উঠে গেছেন, সেই জন্য আবার ভেতর থেকে কিন্তু বাইরে চলে আসছে। বন্ধুরা, 3-4 দিন ধরে কিন্তু একদমই রোদ উঠছিল না। এখন দেখতে পাচ্ছ চড়া রোদ কিন্তু। ঘড়ি কাটাতে বাজে 1:19। বন্ধুরা, ঘড়ির কাটাতে বাজে 1:35। আর এখন এসেছিল দুপুরের লাঞ্চের অর্ডার নিতে। সুতরাং এই ট্রেনে যদি তোমরা সেকেন্ড সিটিং এও যাও, তাহলে কিন্তু তোমার দুপুরের লাঞ্চের অর্ডার কিন্তু ট্রেনে বসেই দিতে পারবে। বন্ধুরা, ঘড়ির কাটাতে বাজে 1:44। আমাদের ট্রেন এসে পৌঁছালো ঘোষপুরাতে। আর এই ট্রেনের 3টি হল্ট। প্রথমে হচ্ছে ব্যান্ডেল জংশন, তারপরে হচ্ছে বর্ধমান জংশন, আর এটা হচ্ছে ঘোষপুরা। এরপরেই আমাদের ট্রেন পৌঁছাবে বোলপুর স্টেশন। বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিল ঘোষপুরা স্টেশন। বন্ধুরা, ঢুকে গেছে আমাদের বোলপুর স্টেশন। তো বন্ধুরা, নেমে গেছে বোলপুর স্টেশন। এবার ধরবো টোটো। বোলপুরে ঢুকতেই দেখো, বোলপুর থেকে শান্তিনিকেতন 20 টাকা বলছো। হ্যাঁ বোলপুর থেকে শান্তিনিকেতন 20 টাকা। আর সাইড সিন কিছু বলতে পারবে? তাহলে এখন বুক করে রাখতাম। হ্যাঁ নিশ্চয়ই, কেন বলবো। তাহলে আমি চারটা দেখাও, বা আমি যদি বলি কোন হিসেবে যাবো। ক্যাটালগ আছে, দেখে কোথায় দাদার কাছে ক্যাটালগ দেখে কিন্তু ডিসাইড করবো কোথায় কোথায় যাবো। এবার আচ্ছা, এরকম কিছু করা যাবে? কাস্টমাইজ করা যাবে কি? হ্যাঁ কাস্টমাইজ করা যাবে যে এখানে এখানে যাবো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেরকম করা যাবে। তো এই দাদার সাথে যাচ্ছি, দেখি।
এটা হচ্ছে ছাতিমতলা শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে। আচ্ছা, এটা কঙ্কালীতলা মায়ের মন্দির, ঠিক আছে। 51 ফিটের একটা পিচ। ঠিক আছে। সোনাঝুরি হাট। হ্যাঁ হ্যাঁ, আর এটা ক্যাম্পাসের মধ্যেই পড়বে উপাসনা গৃহ। ঠিক আছে। এটা ক্যাম্পাসের মধ্যেই বাংলাদেশ ভবন। আচ্ছা, আর এই দেখুন, এটা হচ্ছে শান্তিনিকেতনের মধ্যে পুরোটাই। ঠিক আছে। শান্তিনিকেতন বোলপুরে আসলে কিন্তু তোমাদের এরকম ছেকে ধরবে টোটোওয়ালারা, প্রচুর পরিমাণে ভাড়া বলছে, প্রচুর পরিমাণে ভাড়া। দুটো জায়গা দেখতে বলছে 700 টাকা ভাড়া। ভারত সদস্য থাকা যদি না থাকে তাহলে তুমি ওখানে যেতে পারো। হোটেলের জন্যই যাচ্ছি এখন। ভারত সেবাশ্রম না বলে দাদা বলে ভারত সেবাশ্রমটা পূর্ব উল্টো দিকে পড়বে না দাদা? হ্যাঁ, ওই দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, বললো স্টেশনে একদম উল্টো দিকে পড়বে আর সাইড সিন হচ্ছে এই দিকে। দাদা রাস্তা করেছে কতদিন হয়েছে? এই বন্ধুরা চলে আসলাম কিন্তু ভারত সেবাশ্রম, দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রবেশ করে গেলাম ভারত সেবাশ্রম। সব ছাত্রাবাস, ওখানে ভোজনালয়, সামনেই রয়েছে মন্দির। আর এই দেখো এদিকে একটা ভোজনালয় রয়েছে। এই হচ্ছে ছাত্রাবাস। সামনেটা কিন্তু দেখতে পাচ্ছ গাঁদা ফুল আর গোলাপ ফুলের বাগান। তো বন্ধুরা এটাই হচ্ছে অফিস ঘর, কিন্তু অনেকটা কম খরচায় কিন্তু পেলাম। এই ভারত সেবাশ্রমে এসে আমি কিন্তু একটা জিনিস দেখতে পারলাম, কম খরচে যদি তোমরা বাজেট ট্যুর করো সেক্ষেত্রে কিন্তু সেরকমই সুবিধা দেবে। রুম নাম্বার দিয়েছে 210, আর রুমের ভেতরে গিয়ে দেখবো কেমন কি রুম। বেশ পরিষ্কার কিন্তু, এই আমরা দোতলায় উঠছি এখন, বেশ পরিষ্কার। প্রত্যেকটা ঘরের সামনে এরকম ব্যালকানি দেওয়া। এই হচ্ছে 210, যে রুমটা জাস্ট ওপেন করে দিয়ে গেলাম, দেখতে পাচ্ছি এখনো তালা না। 210, আর রুমের এখানেও দেখতে পাচ্ছ কিন্তু 210 নম্বর করা। এই যে 210, তার খুলে ঢুকলাম। ওয়াও, এত সুন্দর হোটেল আশা করা যায় না। এত সুন্দর বেড, পার্সোনাল ব্যালকানি রয়েছে, কমন ব্যালকানি রয়েছে, সাথে রয়েছে পার্সোনাল ব্যালকানি। অসাধারণ অসাধারণ। আমি ঘুরতে গিয়ে যত হোটেলে থেকেছি তার তুলনায় এটা অসাধারণ, 5-এ আমি 10 দিলাম। এবার এই রুমটার মধ্যে রয়েছে এসি, এ দেখতে পাচ্ছ গিজারের ব্যবস্থা রয়েছে, কমোড রয়েছে পরিষ্কার, বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সুন্দর দরজা কাজ করছে, বাইরেটাও কাজ করছে। পুরো দেখতে পাচ্ছ সাদা মার্বেলের তৈরি, কিন্তু টাইলস বসানো। পুরো ঘরটা দেখতে পাচ্ছ, মেঝেটা পুরো সাদা টাইলসের কিন্তু তৈরি রয়েছে। সুন্দর একটা ডাস্টবিন যেটা কাজ করে, কিন্তু পুরো পুট্টি করা চারিদিকটা রয়েছে। একটা সুন্দর ফ্যান রয়েছে, সুন্দর একটা স্লাইডিং জানলা, 3টে কপাটের। যদি খুলি দেখতে পাচ্ছ, ওয়াও, সুন্দর সুন্দর। গরমকালে তো অসাধারণ লাগে, অসাধারণ। যদি খুলি এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ব্যালকনি রয়েছে। কিন্তু মাঝে মাঝে ভাবছি আমি কোথায় চলে এলাম, কোথায় চলে এলাম, কোথায় চলে এলাম। শান্তিনিকেতনে যে এত সুন্দর হোটেল, অসাধারণ অসাধারণ লাগছে। শান্তিনিকেতনে এসে সবার আগে ভারত সেবাশ্রম তোমরা এখানে এসে বুক করবে। অনেকে অনেক রকম কথা বলবে শান্তিনিকেতনে এসে তোমরা ভারত সেবাশ্রমে থাকতে পারবে না। কারণটা হচ্ছে এখানে আগে থেকে বুক করতে হয়, যদি বুক না করো তাহলে তোমরা কিন্তু এখানে থাকতে পারবে না। কোনো কথায় কান দেবে না। আমি বলবো তোমাদের এই শান্তিনিকেতন এসে জাস্ট তোমরা টোটো ধরে এখানে পৌঁছাও, ভারত সেবাশ্রম পৌঁছাও। ভারত সেবাশ্রমে এসে তোমরা টিকিট করে নাও বা তোমরা রুমটা নিয়ে নাও। সেটা 500 হতে পারে, সিজন অনুসারে 100-200 বাড়তে পারে। এটাই ছিল বন্ধুরা আজকের যাত্রা, মধ্যমগ্রাম থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন, আর বোলপুর শান্তিনিকেতন থেকে আমরা পৌঁছে গেছি ভারত সেবাশ্রমে। হোটেল দেখিয়েছি, যাত্রা দেখিয়েছি, কেমন কি লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, আর লাইক করতে ভুলো না। ভালো লাগলে শান্তিনিকেতন প্রথমবার আসলাম, প্রথমবার এসে এত ভালো লাগবে বুঝতে পারিনি। এখন তো সাইট সিইং দেখা অনেক কিছু বাকি, যেগুলো তোমাদের নেক্সট পর্বে আমি দেখাবো। একটা পর্বে দেখাতে গেলে অনেক কিছু বড় হয়ে যাবে, ছোট করতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে। জানতে হলে কিন্তু চোখ রাখতে হবে, চ্যানেল নতুন হলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করতে হবে, কি জানার আছে কমেন্ট করতে পারো। বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।